কিংবা পেট ফাঁপায় এরকম যাদের লাগে যে আপনারা মশলা জাতীয় খাবার খেলে খারাপ লাগে, তখন আপনারা চেষ্টা করবেন। কিছু কিছু মানুষের নিজের নসিব নিজে নষ্ট করে, এতে কারো দোষ দিলে লাভ নেই। কারণ ওরে আমি বারবার বুঝাইছি এইভাবে করো ওইভাবে করো, তারা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। সকাল সকাল সবাইকে শুভ সকাল। সকাল সকাল বাচ্চাদের টিফিনে কী দিলাম এই দেখেন, নুডলস রান্না। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। সবাইকে শুভ সকাল। তো এদিকে সকাল সকাল বাচ্চাদের জন্য টিফিনে কী দিলাম। তো আজকে বাসায় ফল আছে, তারপর আজকে ফল দিলাম না, আজকে এক দিন এক একটা দিতে হয়। তো আজকে যেহেতু বাড়ি খাবার আছে, যেহেতু নুডলস আছে, নুডলসটা কিন্তু বাড়ি খাবার, তো তার জন্য আর বেশি কিছু দিলাম না। তো সেম কিন্তু আরও 2 বাচ্চা আছে, দোনোটারেই সেম দিছি খাবার। তো নুডলস রান্না করলাম সকালবেলায়। আর এদিকে শসা কেটে দিলাম। আর নূর শসার সাথে পছন্দ করে লেমন, তারপর হালকা স্পাইসি পছন্দ করে। তো ওরে আর স্পাইসি আজকে দিলাম না। সকাল সকাল এমনিতে বাসায় থাকা অবস্থায় হালকা হালকা খায় মাঝে মধ্যে, তো দিয়ে দিলাম লেমন। আর একটু সালাদেও একটু লেমন দিয়ে দিই। আর লেমনটাও বেশি পছন্দ করে ইয়ের মধ্যে, নুডলসের মধ্যে। নুডলস রান্না করলে লেমন ছাড়া খাবেই না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ নাস্তা বানিয়ে শিফা চলে গেল স্কুলে। এখন বাজে 6টা। আর নূর শুধু বাকি আছে। নূর এখনও ঘুম থেকে ওঠে নেই। ওরে আর আধা ঘন্টা পরে ডাক দিব, রেডি করব। দেখি সকাল সকাল আবার গোসল করে কিনা। গোসল করলে অনেক সময় চলে যাব, এই আর কি। তো এখানে একটু বেশি হইল, তো আমার জন্য রেখে দিলাম। এই দেখেন, সাথে দেব হচ্ছে একটি জুস, আপেল জুস, আর একটু টিস্যু, একটা কাটা চামিচ আর নর্মাল চামিচ। এটা আজকে ওয়ান টাইম চামিচগুলাই দিলাম। আর এদিকে দেখেন আমার জন্য আমি কি করলাম। এই কিছু ছিল মিষ্টি জিরা, এই যে দেখেন, এটার মুড়ি না কি বলে বাংলাদেশে জানি না, তো মিষ্টি জিরাই বলি আমি। তো এই জিরাটা পাঁচফোড়নে দিলে যেমন একটা গ্রান আসে না, ওই রকমই আসলেই, আমি বলতে পারি না এটা নাম কি। তো এটা দাগ দাগ লাগে। তো এটা কি হয়, এই যে বয়লিং করলাম সকালবেলা। আজকে না, আমার সকাল থেকে পেটটা অনেকটা ব্যথা। তো আমি হুট করে চিন্তা করলাম, হঠাৎ করে ব্যথা হয়তো বা গ্যাসের থেকেও হইতে পারে। তো এদিকে তো এই ওষুধপত্র খাওয়া হয় না কোনোভাবেই কোনো কিছুর জন্য। তো আমি এই জিরাটা এই যে বয়লিং করে নিলাম, একদম ফুল পানি দিছিলাম, দিয়ে একদম বয়লিং করতে করতে এই পর্যন্ত আসছে। এখন এটা খাবো। খাওয়ার সাথে সাথে কি হয়, যে কোনো গ্যাস থাকুক, পেটে ব্যথা থাকুক, খাওয়ার সাথে সাথে আপনার গ্যাস যদি থাকে, যদি গ্যাসের সমস্যা হয়, তাহলে 2 থেকে 3 মিনিটের মধ্যে একদম আপনার পেটটা পরিষ্কার হয়ে যাবে। এত ভালো লাগে, এত শান্তি লাগে। তো তার জন্য আমি চিন্তা করলাম যে গ্যাসও হইতে পারে, তাহলে আমার পেটটা কেমন জানি ফাঁপা ফাঁপা লাগতেছে। কালকে খাইছিলাম রাতের বেলা, এই পিৎজা ছিল, তো 1 পিস করে খাইছি।
তো রাতে ঘুমানোর আগে, যখন রাতে ঘুমাই তার আগে মশলা জাতীয় খাবার খেলে, যেমন ধরেন এই পিৎজার মধ্যেও কিন্তু মশলা থাকে। এখন না বাহিরে থাকতে থাকতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, রাতের বেলা মশলা জাতীয় খাবার খেতে পারি না, গলা জ্বলে আর পেট জানি কেমন ফুলা ফুলা থাকে, ভাল লাগে না। এখন একটা অভ্যাস হয়ে গেছে এখানে থাকতে থাকতে। জানি না অভ্যাসটা, আমি আল্লাহর কাছে একটা কথাই বলবো যে ইনশাআল্লাহ আল্লাহ যেন দেশে যাওয়ার সাথে সাথেই বাহিরের ইয়াটা চেঞ্জ হয়ে যায়। কারণ দেশে কিন্তু আমাদের ভাত খেতে হয় রাতে, বা রুটি খেতে হয়, যে কোনো একটা। তো এই হয়েছে অবস্থা। বিদেশে এত বছর থাকতে থাকতে কেমন জানি সব কিছু দেশের মতো নাই, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যেহেতু এখানে থাইকা খাই এগুলো অভ্যাস, ইনশাআল্লাহ আল্লাহ যেন সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন করে তৌফিক দেয়। তো যাই হোক, এখন এটা আমি ছেঁকে নিব। এই যে এই জিরাটা আমি ফালাবো না, এটা পরবর্তীতে ওইটা জাল দিলে আবার সেম একই রকম হইব। এটার যে একটা গুণ, এটা আমি বলে বোঝাতে পারবো না। তো এটা খাই। আপনারা যারা বেশিরভাগ গ্যাসের সমস্যা হয় কিংবা পেট ফাঁপায়, এরকম যাদের লাগে যে আপনারা মশলা জাতীয় খাবার খেলে খারাপ লাগে, তখন আপনারা চেষ্টা করবেন এটা ট্রাই করার জন্য। একটা বার আপনারা ট্রাই করবেন, তাহলে এটার ফল সাথে সাথে আপনারা বুঝতে পারবেন। ওষুধ না খেয়ে এসব জাতীয় জিনিস খেলে কিন্তু ভালো। ওষুধ আর এটা কিন্তু অনেক ডিফারেন্স। আপনারা ট্রাই করবেন, একবার খেলে আপনারা আর নেক্সট টাইম দেখবেন যে আর কিছু লাগবে না। এই যে আপনাদেরকে বোঝার জন্য সুন্দর করে দেখাই দিলাম। ভোরের সকাল, এখন বাজে 6:30। গরমের দিনে একটা অবস্থা। এই দেখেন অবস্থা। কালকে রাতে আমি, শরীরটা অনেক খারাপ ছিল, তাড়াতাড়ি শুয়ে পড়ছিলাম। রাবেয়া রাতে খাওয়া দাওয়া যে করছে এগুলো কিচ্ছু দই নেই। দুপুরবেলা থালাবাটিগুলো ধুইছি, এগুলো গুছাইতে বলছিলাম, গোছাই নেই। প্রতিদিন ও যদি ধুই আমি গোছাই, আমি ধুইলে আমি নিজেই গোছাই। তো এই হচ্ছে অবস্থা। ওরে এই যে বোঝানো, ওরে বুঝাইতেছি বারবার যে এইভাবে করো না, এইভাবে করো। আরব দেশে এইভাবে চলে না। আমরা এদেশের মানুষ পরিষ্কার বেশি বেশি পছন্দ করে, কিন্তু আমার কথাও কানেই নেয় না। বলেন, একটা মানুষ একবার দুইবার তিনবার বারবার বোঝানোর পরে যদি না বোঝে, তাহলে কিছু করার নেই। আমি কখনোই এইভাবে আমার আসার বয়সে বিদেশে কখনো এইভাবে আমি রাখি নেই, আর ওনারা এগুলো পছন্দ করে না। ঠিক আছে, দেখেন অবস্থা। ওরে বললেন, একটা কাজের মেয়ে মানুষ কিসের জন্য রাখে, কিসের জন্য রাখে? পরিষ্কার রাখার জন্য। এগুলো এইভাবে আছে। ওই রাতের বেলা কি করছে, শুধু মুরব্বী আঙ্কেলের সন্ধ্যার পর থেকে রাতের বেলা শুধু তাদের জন্য 2টা স্যান্ডউইচ এই চিজ দিয়ে তারপরে জেলি দিয়ে ব্যাস বানাই দিছে। এছাড়া আর কোনো কাজ না। এছাড়া সারাক্ষণ মোবাইল মোবাইল, কী যে পাইছে মোবাইলের মধ্যে আমি বুঝি না। আমরা যে ইউটিউবিং করি, আমরা যে ইউটিউবে কাজ করি, আমরাও এত মোবাইল হাতাই না। জাস্ট রাতে ঘুমানোর আগে মোবাইলটা হাতাই, আর কেউ ইম্পর্টেন্ট কল দিলে ধরি, ঠিক আছে। এছাড়া সহজে মোবাইল ধরি না। আমি কি বলবো, আমার ওর এই অবস্থা দেখতে দেখতে আমি এখন বিরক্ত হয়ে গেছি। আর কত বোঝাইমু বলেন, আর কত বোঝাইমু? আর বারবার বলছি যে দেখো এইভাবে কইরো না, কারণ এই দেশের মানুষ এগুলা পছন্দ করে না। আর কথা কে শোনে, ওর মতো করে। তো এখন থেকে নিয়ত করছি আর কিছু বলবো না, যেহেতু এখন মোমেন আসার সময় হয়ে যেতেছে।
এর জন্য ওর সাথে আর আমি রাগারাগি কিচ্ছু করবো না। ওরা অনেক বুঝাইছি, অনেক বোঝানোর পরে কোনো লাভ নেই। আমি নিজে ক্লান্ত হয়ে গেছি ওরে বুঝাইতে বুঝাইতে, এই আর কি। তো এখন এগুলা সব ধুইমু, ধুইয়া তারপরে আমি একটু শুইমু, কারণ ম্যাডাম উইঠা যদি এগুলো নোংরা দেখে আমার খবর আছে। ওরে তো কিছু বলতে পারবো না, আমার সাথে চিল্লাপাল্লা করবো। বাচ্চারা এই মাত্র স্কুলে গেল, এগুলো ধুইয়া তারপর আমি একটু শুইমু, তারপর আবার উঠবো। এই আর কি অবস্থা। তো আপনারাই বলবেন যে আসলে কি এগুলা ভালো কি না। এই যে দুপুরবেলা রান্না বান্না হয়েছে এগুলা, পরে শুধু থালাবাটি ধোয়াইছি। আপনারা কালকের ভিডিওতে দেখছেন যে ওর নিচে ঝাড়ু দিছে আর এই থালাবাটিগুলো ধুইছে। এছাড়া দুপুরে রান্না করার সময়ও শুধু পেঁয়াজটা ওই কাইটাও দেয় না, ছুইলা দেয় ব্যাস। আর মনে করেন মাংস, মাছ, মুরগি যা থাকে আমি নিজে কাটি, ওর কাটাও সুন্দর হয় না, নিজে কাটি, নিজে ধুই, নিজে রান্না করি। ঠিক আছে, এত মানে কি বলবো, নাই বলি। আমার না ইদানিং কারো ব্যাপারে কিছু বলতে বিরক্ত লাগে, আমি নিজেই বিরক্ত বোধ করি। তা আল্লাহ মাফ করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিছু কিছু মানুষের নিজের নসিব নিজে নষ্ট করে, এতে কারো দোষ দিলে লাভ নেই। কারণ ওরে আমি বারবার বুঝাইছি এইভাবে করো ওইভাবে করো, তারা ওয়ার্নিং দিয়ে দিছে ওরে বোঝাও যেন সুন্দর করে গোছায় কাজ করে। না, ওরা অগোছানো কাজগুলাই বেশি। আমি এখন বিরক্ত হয়ে গেছি, তার জন্য এখন আর কিছু বলবো না। সকালবেলা পাখির কিচিমিচি শব্দ কত ভালো লাগে না? সুবহানাল্লাহ। এত পরিমাণ বাতাস, তুফানের মতো বাতাস। বালি দিয়ে দেখেন বাড়ি ঘরের অবস্থা। আর আজকে সকালে অনেক সুন্দর একটা বাতাস, মিষ্টি বাতাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।